আজকের রেসিপি পটল পনির। দেখে নেওয়া যাক নিরামিষ পটল পনিরের রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পটল পনিরের একটি রেসিপি নিয়ে। পটল পনির তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনির আমি চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টমেটোর পেস্ট, আদা ও কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে পটল। পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসা রয়েছে। একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই সময় আমি কড়াটাকে, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি, নাহলে হলুদের গুঁড়ো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেবো পনির। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করবো না। এভাবে লবণ দিয়ে পনির ভাজলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। পনির আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়ার তেলে দিয়ে দেবো পটল। 2-3 মিনিট পটল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আমার পরিমাণ মতো আমি আলু ও পটল নিয়েছি। আপনারা চাইলে আলু পটলের পরিমাণ কম বা বেশি করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলু পটল মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট দিয়ে দেব। আলু পটল ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। আলু পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিলাম। হলুদের গুঁড়ো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। মশলা থেকে
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল। মশলার সাথে আলু পটল আরও 3-4 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু পটল প্রায় সেদ্ধ হয়ে এসছে। 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা পনির। আলু পটলের সাথে পনির আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচের 3/1 ভাগ ভাজা মশলা। আমি আর ঘির ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই পর্যায়ে পরিমাণ মতো ঘিও অ্যাড করতে পারেন, স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ পটল পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।